জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেয় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খুতবার পূর্বে আলোচনা চলাকালে আমির হামজা ইচ্ছাকৃতভাবে মন্ত্রী টুকুর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনসম্মুখে তাকে আপাতমস্তক ইসলাম বিদ্বেষী বলেন। আমির হামজা একজন সংসদ সদস্য ও জনপ্রিয় বক্তা হওয়ায় তার এই বিতর্কিত বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে, যা মন্ত্রী ও তার পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, মামলার শুনানি শেষ হয়েছে এবং বর্তমানে ইডি আদেশের জন্য অপেক্ষমান রয়েছে। বাদীর পক্ষ থেকে দ্বন্দ্ববিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার আবেদন জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।